গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি কাকদ্বীপের যে 8 নম্বর লট ফেরিঘাট রয়েছে সেখানে। আর এখান থেকেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার জন্য যে ভেসেলস সেই ভেসেলগুলো ছাড়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ওপাশ থেকে অলরেডি একটা ভেসেল আসছে। আর এই ভেসেলগুলো কিন্তু যথেষ্ট বড় হয়, মানে এতটাই বড় যে এর ওপরে বাস, লরি, ছোট গাড়ি, স্কুটার সবই নিয়ে যাওয়া যায়। আর এর ফ্রিকোয়েন্সি থাকে মোটামুটি হাফ অ্যান আওয়ার ছাড়া ছাড়াই এখান থেকে ফেরি ছাড়ে। আর এই এখন গঙ্গাসাগর উপলক্ষে বা তার পরবর্তী সময়ে এর ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হয়েছে, মানে কিছু স্পেশাল ভেসেলসও থাকে। তো যাতায়াত খুবই ভালো। এই যে দেখুন, অলরেডি একটা ভেসেলস আসছে এবং সে পাড়ে আসছে এবং সেখানে কিভাবে গাড়িগুলো নামছে দেখুন। এটাই তো যায় গঙ্গাসাগর থেকে ফিরছে তো। এই ভেসেলে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে গঙ্গাসাগর যেতে। যদিও সেটা ডিপেন্ড করছে যে জোয়ার ভাটা, হাওয়ার গতিপথ এইসবের ওপর। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 45 মিনিটস লাগে গঙ্গাসাগর রিচ করতে। আর এই যে জায়গাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, এইটাকে বলা হয় কাকদ্বীপ 8 নম্বর লক গেট। আর ওই পাশে মানে গঙ্গাসাগরের যে জায়গাটায় এই ভেসেলটা গিয়ে দাঁড়াবে সেই জায়গাটার নাম হচ্ছে কচুবেড়িয়া। তো এই কচুবেড়িয়া টু কাকদ্বীপ এই ট্রান্সপোর্টেশনটা চলে, সারা বছর হয়তো ফ্রিকোয়েন্সিটা একটু কম থাকে। আর এখন গঙ্গাসাগর উপলক্ষে ফ্রিকোয়েন্সিটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রচুর মানুষ আসছে এবং মানে উপচে পড়ছে ভিড়। তো সেই জন্য একটু বাড়ানো হয়েছে।